বীরভূমের রামপুরহাটের বারোমেশিয়া গ্রামে স্কুল পড়ুয়া আদিবাসী নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে উঠল আজ রামপুরহাট শহর। আজ ওই নৃশংস ঘটনার ন্যায় বিচারের দাবিতে আদিবাসী সংগঠন কুইটি মিরু জাস্টিস কমিটির উদ্যোগে এক মহা মিছিলের আয়োজন করা হয়। রামপুরহাট কলেজ মাঠ থেকে শুরু হয় এই বিশাল মিছিল। শহরের প্রধান পথ পরিক্রমা করে মিছিলটি পাঁচ মাথা মোড়ে এসে শেষ হয়। মিছিলের দীর্ঘ লাইন চোখে পড়ার মতো, এক প্রান্ত থেকে অপর প্রান্ত দেখা যাচ্ছিল না। বলা চলে এটা শুধুমাত্র একটা মিছিল নয়, ছিল এক জনজোয়ার। পাঁচ মাথায় অনুষ্ঠিত পথসভা থেকে আদিবাসী সংগঠনের নেতারা অভিযুক্ত স্কুল শিক্ষকের কঠোরতম শাস্তির দাবি জানান। তাদের স্পষ্ট বক্তব্য, যেভাবে এক স্কুল শিক্ষক এক নাবালিকা ছাত্রীর ওপর পাশবিক নির্যাতন চালিয়ে খুন করেছে, সেই অভিযুক্তকে অবিলম্বে ফাঁসির সাজা দিতে হবে। উপস্থিত বক্তারা বলেন, সমাজের নারী ও নাবালিকাদের নিরাপত্তা নিশ্চিত করতে দৃষ্টান্তমূলক শাস্তি একমাত্র পথ। মিছিল ও পথসভা ঘিরে রামপুরহাট শহরে ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। এখনো অবধি তার বডি পার্টস পুলিশ কিন্তু খুঁজছে না। আমরা জানতে চাইছি প্রশাসনের কাছে, তাহলে কি মনোজ পাল কালপিট অপদার্থ কোলাঙ্গার তিনি কি তৃণমূলের একজন প্রভাবশালী নেতা? তার জন্য কি পুলিশ প্রশাসন ভয় করছে যে তার জন্য তার বডি পার্টসগুলো এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না? সে আমাদের কুইন্টি মিরুর বডি পার্টসগুলো আমরা সেই পুলিশ মন্ত্রীর কাছে জানতে চাইছি যে এখনও অবধি কেন তার ফাঁসি হচ্ছে না, সাজা হচ্ছে না? কেন আমরা কি আদিবাসী বলে যে আমাদের উপর এরকমভাবে শুধু আদিবাসীদের ধর্ষণ নির্যাতন হচ্ছে কেন? আমরা সেই অপদার্থ মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানতে চাইছি। উনি যদি এই উত্তরটা যদি না দিতে পারেন, আমরা কিন্তু 26-এ কিন্তু তাকে কিন্তু নবান্ন থেকে টেনে হিচড়ে কিন্তু তাকে আমরা কিন্তু গঙ্গা জলে কিন্তু ফেলে দেবো। এরা কিন্তু সেই অপদার্থ মুখ্যমন্ত্রী কিন্তু আমরা কিন্তু এই আন্দোলনের মাধ্যম দিয়ে আজকে কিন্তু হুঁশিয়ারি দিতে চাইছি। উনি এনি হাও ওনাকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে, ওনাকে কিন্তু ফাঁসি দিতে হবে। এবং তাকে সাহায্য করেছিলেন অ্যাডভোকেট অনিন্দ্য সিং, যিনি শিউড়ি বাড়ি। উনি কিন্তু সবই জানতেন যে উনিকে যে বাড়িতে রেখেছিলেন সেটা উনি অনিন্দ্য সিংয়ের কাছে কিন্তু উনি কিন্তু পরামর্শ করতে গিয়েছিলেন। এবং তার সঙ্গে যখন ফিজিক্যাল রিলেশন যখন করেন, তখন কিন্তু ফিজিক্যাল রিলেশন করার পর সে মনোজ পাল কিন্তু সেই অ্যাডভোকেটের কাছে যান পরামর্শ দিতে। তখন উনি বলেন যে আমার তো একটা সমাজের মধ্যে আমার তো একটা দুর্নাম হয়ে যাবে, আমি তো একজন শিক্ষক। তাহলে উনি তাকে একটা উপায় দিলেন, তুমি তাকে বাক্সের মধ্যে লুকিয়ে দাও। সে কিন্তু বাক্সের মধ্যে হাত পা বেঁধে দিয়ে কিন্তু তাকে কিন্তু লুকিয়ে রেখেছিলেন। সেদিন কিন্তু তার বাবা মা কিন্তু গিয়েছিল, কিন্তু তাকে কিন্তু বলে যে সে মেয়েটা আমাদের কাছে নেই, আমার কাছে নেই। তখন সে পরামর্শ নেওয়ার জন্য অ্যাডভোকেট অনিন্দ্য সিং মনোজ পালের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিলেন। তারপরে আবার সেই কুলাঙ্গার মনোজ পাল দেশের অ্যাডভোকেটের কাছে যান এবং তাকে বলেন যে তাহলে আমি তো এখন তো আবার অনেক বড় বিপদ হয়ে গেছে, সেই পরিবারের লোক আমার কাছে এসেছিল, তখন আমি কী করব? তখন সেই অ্যাডভোকেট অনিন্দ্য সিং বলেন যে তুমি তাকে হত্যা করে তাকে ফেলে দাও এবং তাকে বস্তায় মুড়ে তাকে গঙ্গার জলে ফেলে দাও। সেই যুক্তি দেওয়ার জন্য তখন সেই অ্যাডভোকেট মনোজ পালের কাছে কিন্তু 5 লক্ষ টাকা দাবি করেন। কিন্তু মনোজ পাল তখন বলেন যে আমার কাছে এই মুহূর্তে 5 লক্ষ টাকা নেই, আমার হাতে 3 লক্ষ টাকা আছে। তখন বলেন অ্যাডভোকেট অনিন্দ্য সিং বলেন সেই 3 লক্ষ টাকায় আমাকে দাও। টোটাল উনি 5 লাখ টাকা নিয়েছিলেন। এবং আমরা এই যে কুলাঙ্গার মনোজ পালের সঙ্গে সে জড়িত আছে সেই অ্যাডভোকেট অনিন্দ্য সিং, আমরা চাইছি তার সঙ্গে সঙ্গে এই কালপিট অনিন্দ্য সিংয়েরও তার অ্যাডভোকেটের লাইসেন্স যেন ক্যান্সেল হয়। আমরা সেই মুখ্যমন্ত্রীকে বলতে চাইছি এনি হাও তার কিন্তু তার লাইসেন্সটা ক্যান্সেল করতে হবে। সেই দাবিতে আপনারা আজকে কতগুলি সংগঠন আজকে আমরা এখানে 40টা সংগঠন আমরা এখানটায় এসেছি, পশ্চিমবাংলার সমস্ত সংগঠন আমরা এখানে এসেছি। এবং এই দাবি যদি না মানেন, ইনি ফাঁসি যদি না হয়, আমরা কিন্তু বিহার, বেঙ্গল, উড়িষ্যা, আসাম কিন্তু আমরা কিন্তু স্তব্ধ করে ছেড়ে দেবো। আমরা কিন্তু একদম আন্দোলন জড়ালো করবো এবং আমরা কিন্তু কলকাতা রাজপথ কিন্তু আমরা কাঁপাবো। এটা কিন্তু সেই অপদার্থ মুখ্যমন্ত্রীকে আমরা কিন্তু বলতে চাইছি। কি নাম আপনার, কি পদে আছেন? আমার নাম সুশীল মুর্মু, গ্রাম সভা সমন্বয় কমিটি স্টেট প্রেসিডেন্ট, পশ্চিমবঙ্গ।